আল্লাহ সুবহানাহু বলছেন দিরহারে বা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন শিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, জেনে শুনে 1 দিরহাম সুদ খায়, 36টা নারীকে ধর্ষণ করলে, 36টা নারীকে ব্যভিচার করলে যে প্রকারের পাপ হবে, 1 টাকা সুদ খেলে সমান পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে। 36টা ধর্ষণ করেছে, তার পাপ 1 পাল্লায় রাখেন। আর একজন 1 টাকা 1 দিরহাম সুদ খেয়েছে, তার পাপ 1 পাল্লায় রাখেন। এটাও দেন এখানে। 1 টাকা সুদ খেয়েছে, 1 দিরহাম সুদ খেয়েছে, তার পাপ 1 পাল্লায় রাখেন। কোনটা ভারী হবে? কোনটা? সুদের টাকা ভারী হবে। যদি মনে হয় যে না আমি উল্টা বলে গেলাম, এই যে অনেক ক্যামেরা রেকর্ড হচ্ছে, লাইভ প্রচার হচ্ছে, আগামী একটু পরে সার্চ দিলে পাবেন নাম্বারগুলো দেখবেন। এক একটা, আমি মানুষের ঊর্ধ্বে নয়, আমি ভুলের ঊর্ধ্বে নয়। নাম্বার বলতে গিয়ে কোনো নাম্বার আমার ভুল হতে পারে, আমি আয়াত বা হাদিস বলতে এক একটা শব্দ আমার ভুল হতে পারে, অস্বাভাবিক না, চেষ্টা করছি আপনাকে সঠিক বলার, কিন্তু এক একটা ভুল হতে পারে। সব ভুল আমি কথা বলিনি, যে নাম্বারগুলো বলছে 2-1টা ভুল হতে পারে, আমি অস্বীকার করব না, তবে ম্যাক্সিমাম ঠিকঠাক আছে ইনশাআল্লাহ। হাদিস নাম্বার বললাম, আগামীকালকে মিলিয়ে দেখবেন হাদিসের সাথে। মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসকে সহি বলেছেন, একাধিক মুহাদ্দিস সহি বলেছেন। সুদ 1 টাকা 1 দিরহাম সুদ আর 36টা ব্যভিচার, কোনটা পাপ বেশি? সুদের পাপ বেশি। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা হুবান, সুদ খেলে 70 প্রকারের পাপ হবে, 70 রকমের পাপ হবে। আইসারুহা, তন্মধ্যে সবচেয়ে ছোট পাপ, সুদখোরের সবচেয়ে ছোট পাপ, মানে 70 নম্বর পাপটা হচ্ছে আইয়ান কাহার রাজুল উম্মাহু, লোকটা তার মাকে বিয়ে করবে, মায়ের সাথে বাসর করবে, মায়ের সাথে জেনা করবে, মায়ের সাথে রাত কাটাবে। মায়ের সাথে বিয়ে করা, মায়ের সাথে বাসর করা, মায়ের সাথে জেনা করা, মাকে স্ত্রীর মতো ভোগ করা, যে রকমের পাপ, সুদ খেলে সবচেয়ে ছোট পাপটা এই রকমের। নাউযুবিল্লাহি মিন যালিক। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আমি আমার ভাষা জানা নেই, আপনাকে কি দিয়ে জানাবো? আমার বিশ্বাস পৃথিবীতে কোনো ভাষা নেই যে এই হাদিসকে বোঝানো যাবে। 70 নম্বর পাপটা যদি মায়ের সাথে ব্যভিচারের মতো হয়, তাহলে 1 নম্বর পাপটা কত আপনি বুঝাতে পারবেন ভাষা দিয়ে? কল্পনা ছাড়া এটা বোঝা যাবে? 70 নম্বর পাপটা হলো মায়ের সাথে ব্যভিচার করার মতো, মাকে স্ত্রীর মতো ভোগ করার মতো। তো 70 নম্বর পাপটা যদি এই মানের হয়, তাহলে 1 নম্বর পাপটা কেমন আপনি বলেন তো দেখি? বলা যাবে? এটা কল্পনা ছাড়া বোঝা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি এই মাহফিলের আওয়াজ যত দূরে যাচ্ছে, এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আপনার যদি ঈমান থাকে, আপনার কলবে ন্যূনতম যদি ঈমান থাকে, আজকে রাত্রে তওবা করে ঘুমাবেন যে আগামী কাল থেকে সুদ মুক্ত জীবন যাপন করব। এতে যদি ভিটে মাটি বিক্রি করে দিতে হয় তবুও চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি পৈতৃক সম্পত্তি জায়গা কিছু বিক্রি করে দিয়ে সুদ থেকে ফিরে আসতে হয়, ব্যাংকের লোন মওকুফ, ব্যাংকের লোন পরিশোধ করতে হয়, বিভিন্ন এনজিওর লোন পরিশোধ করতে হয়, বিভিন্ন ব্যক্তির লোন পরিশোধ করতে হয়, 2-4 কাঠা 5 কাঠা 10 কাঠা জমি বেচে আগামী কাল থেকে শুরু করেন প্রক্রিয়া। দ্রুত বেরিয়ে আসুন, কারণ এই হাদিসে যারা মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসার শিক্ষক ছাত্র, তারা বুঝবেন। এই হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ান কাহার রাজুল উম্মাহু, মোজারে শব্দ ব্যবহার করেছেন। মোজারে 2 কালের অর্থ দেয়, মুস্তাকবাল এবং হাল, বর্তমান আর ভবিষ্যৎ 2 কালের অর্থ দেয়। মানে যে সুদ খায় ওই লোকটার পাপের কোয়ালিটি হলো যে ও এখন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত আছে। তার পাপের স্তরটা হলো ও যেন এখন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত আছে। কতদিন থাকবে?
যতদিন ছাড়বে না, মানে ভবিষ্যতেও থাকবে, দুই কাল আছে এবং থাকবে যতদিন ছাড়বে না। মানে আপনি যে কয়দিন লেট করবেন সেই কয়দিনের পাপের স্তর হলো মায়ের সাথে ব্যভিচারের মতো। আপনি 2 মাস যদি লেট করে দেন যে সুদ ছাড়তে 2 মাস সময় লাগবে, তাহলে 2 মাস আপনি মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত থাকার মতো পাপ করছেন। 6 মাস যদি লেট করেন, দেরি করেন সুদ ছাড়তে, 6 মাস আপনি মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত থাকার মতো পাপ করছেন। যদি আজকে রাত্রে সম্ভব হয়, আজকে রাত্রে মুক্ত হন সুদ থেকে, তারপরে ঘুমাবেন, এর নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ বলেছেন সুদ দেওয়ার অপরাধ কি। আসলে আমার আলোচনা তো অনেকগুলো পয়েন্টের উপরে, যেহেতু জাহেলিয়াত, সুদের উপরে যদি শুধু আলোচনা করি তাহলে সময় হবে না। হ্যাঁ, যারা বিস্তারিত আলোচনা চান সুদ সম্পর্কে জানার জন্য, তাদের জন্য আমি লিঙ্কটা বলে দিচ্ছি। এইখানে যে নামটা দেওয়া আছে আমার, এইখানে যে নামটা দেওয়া আছে, শায়েকটা বাদ দিবেন, শায়েক নাম আমরা অত পছন্দ করি না। এই ডক্টর ইমামউদ্দিন মির আব্দুল বাসির ইংরেজিতে অথবা বাংলায় লিখে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ইন্ডিয়ার একটা আলোচনা আছে, বাংলাদেশের গুলো না। ইন্ডিয়ার আলোচনাটা 2.25 ঘন্টা আলোচনা আছে শুধু সুদের উপরে, বিস্তারিত আলোচনা ওখানে করা আছে। বাংলাদেশের গুলো 1 ঘন্টা 1.5 ঘন্টার আছে, তো ইন্ডিয়ার আলোচনাটা 2.25 ঘন্টা সুদের উপরে। আপনি যা জানতে চান প্রায় কথাগুলো বলার চেষ্টা করেছি। ফল দাঁড়িয়েছে, স্টেজ থেকে নামতে দিবে না, মানে গায়ে লেগে গেছে সকলের। যাক, সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। যারা দাওয়াত দিয়েছিলেন তারা খুব স্ট্রং ছিলেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকালা রিবা মুকালাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালাহুম সাওয়া। যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের চুক্তিপত্র লেখে, যে সাক্ষী থাকে, সুদী প্রতিষ্ঠানে যে চাকরি করে, ব্যাংক হোক, বিভিন্ন এনজি হোক বা বিভিন্ন সংস্থা হোক, যারা সুদী কারবার করে, যারা সুদী কারবারের সাথে জড়িত, লিখে এত টাকা লোন দেওয়া হলো, এত কিস্তিতে, এত ইন্টারেস্ট ইত্যাদি, যারা লিখে, যারা দেয়, যারা নেয় আর যারা সাক্ষী থাকে, 3 জনের পাপ কি সমান। মানে 3 জনেরই পাপ মায়ের সাথে ব্যভিচার করার মতো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন হে যুবক বন্ধুরা, অনেকেই বলে তাহলে এগুলো চাকরি কি করবো, এগুলো চাকরি কি করবো, ছেড়ে দাও। ঘৃণার নিয়ে, হৃদয়ে 100% ঘৃণা নিয়ে আজ থেকে চাকরি খোঁজা শুরু করো, যে ওই সুদি চাকরি ছেড়ে দিয়ে আমি হালাল চাকরি করবো, আল্লাহ ব্যবস্থা করো। তুমি আজ থেকে খোঁজা শুরু করো। হ্যাঁ, তুমি সুদি প্রতিষ্ঠানে বেতন পাচ্ছিলে 50,000 টাকা, আর এখন সুদমুক্ত প্রতিষ্ঠানে বেতন পাবে 10,000 টাকা। 50,000 টাকার চাকরি ছেড়ে দিয়ে 10,000 টাকা গ্রহণ করো। তুমি বলবা এটা কি করে সম্ভব, এটা বাস্তবতা। হাদিস সহিহ মুসলিমের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার, অঙ্গার বুঝেন তো, কয়লা, জ্বলন্ত কয়লা। এখন তো জ্বলন্ত কয়লা অনেকেই বুঝি না, আগের যারা মানুষ তারা বুঝেন। কয়লার আয়রন, ইস্ত্রি মেশিন, আয়রন কয়লার ছিল না, ওই কয়লাকে হিট দিয়ে 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 যখন ফুল কয়লা জ্বলে উঠলো তখন আয়রন হবে। এখনকার যুবকরা তো বা তরুণরা তো এটা জানেই না যে কয়লার কি করে হয় এটা। তো এই জ্বলন্ত অঙ্গার, প্রজ্যোতিল লাল টকটকে জ্বলন্ত অঙ্গার কয়লা হাতের তালুতে নিয়ে থাকা সহজ, কিন্তু ঈমান নিয়ে থাকা কঠিন হবে। এইরকম যুগ আসবে, এসেছে তো। তোমাকে 50,000 টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে 10,000 টাকা বেতনের, যেখানে তুমি প্রত্যেক দিন ইলিশ মাছ, দেশি বিদেশি মাছ আর গোস্ত ভাত খাচ্ছিলে, তখন তোমাকে এখন হালকা সবজি আর লবণ তেল দিয়ে ভাত খেতে হবে। অহংকারের মতো নয় কি? এর নাম হচ্ছে ইসলাম। ওই হাদিস শুধু কি পড়ার আর বিশ্লেষণ করার আর আহ উ আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করার জন্য না, মানার জন্য বলেছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, কোন মুসলিম সুদী কারবারের সাথে সম্পৃক্ত হতে পারবে না। এইটা হারাম, এইটা জাহেলিয়াত। জাহেলি যুগে সুদী কারবার ছিল, মুসলিম যুগে এসে হারাম করা হয়েছে, কোরআনে হারাম করা হয়েছে, হাদিসে হারাম করে দেওয়া হয়েছে। এইটা হারাম, আর কোনোদিন এইটা হালাল হবে না। গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মুসলিম, গোটা পৃথিবীর সকলে যদি সুদখোর হয়ে যায়, তবুও সুদ হালাল হবে না, হারাম হারামই থাকবে। একজন যদি বেঁচে থাকতে পারে, ওই একজনই পারফেক্ট মুমিন, সবাই ভুল পথে রয়েছে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ এইখানে আরো কথা আছে,
কিছু কিছু সুদ আছে রাষ্ট্রীয় সুদ আর ব্যক্তিগত সুদ। রাষ্ট্রীয় সুদ থেকে বাঁচার আপনার আমার সুযোগ নেই, চাইলেও হয়তো বা পারবো না। কিভাবে পারবো না, মানে সুদের উপর আর বেশি নিতে গেলে তো সময়ের কুলাবে না আর কি। যেমন কেউ বলতেই পারেন এই টুপিটাও সুদের সাথে সম্পৃক্ত আছে, কারণ টুপিটা যেখানে তৈরি হয়েছে, যে কোম্পানি তৈরি করেছে, কোম্পানি 50 লাখ টাকা লোন নিয়ে কোম্পানি তৈরি করেছে, মেশিন বসিয়েছে, লোন নিয়ে দোকান করেছে, ওই সুদের টাকায় লোন নিয়ে ওই কোম্পানি থেকে এই টুপি তৈরি হয়েছে, যেই টুপি মাথায় দিয়ে আপনাদের সামনে সুদের বিরুদ্ধে ওয়াজ করছি। তাহলে এই সুদ থেকে আমরা বাঁচলাম কোথা থেকে? যে পোশাকটা পরে আছি, যে জুব্বাটা গায়ে দিয়ে আছি, হতে পারে এই জুব্বাটা তো অবশ্য মানে আরাবিয়ান বিধায় ওদের সুদ মুক্ত, ওরা সুদি কারবার ওদের নেই। বাংলাদেশের পোশাক যদি হয় তাহলে যে ঘড়িটা হাতে দিয়ে আছে এই ঘড়িটা তো সুদের মানে প্রতিষ্ঠান, দোকানদার তো সুদি কারবার নিয়ে দোকান চালাচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে, তাহলে এই ঘড়িটাও তো সুদের। এগুলো থেকে আপনার আমার বাঁচার সুযোগ নেই, এটা হলো রাষ্ট্রীয়, তাই না? আপনি আমি চেষ্টা করবো রাষ্ট্রীয় পর্যন্ত কোরআন এবং সুন্নাহ পৌঁছে দেওয়ার। আপনি আমি সর্বাত্মক চেষ্টা করব, বৈধ পন্থায় সর্বাত্মক চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত এই বিধান নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর। আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূল কন্ট্রাক্ট দেয়নি যে যে কোনো মূল্যে অবৈধ পন্থায় মারপিট করে, বোমা বাস্টিং করে, গুলি করে, জেএমবিদের মতো রাতারাতি দিন কায়েম করে দিতে হবে, বাংলাদেশে কন্ট্রাক্ট দিয়েছেন? জেএমবিদের সমস্যা হলো এখানে কোরআন হাদিস তারা বুঝতে ভুল করেছেন। কোরআন আয়াত হাদিসের আয়াত হাদিস ঠিক আছে, আয়াত আর হাদিসগুলো ভুল নয়, কিন্তু ব্যাখ্যাগুলো তাদের নিজস্ব, ব্যাখ্যাগুলো নিজস্ব, বা যে সকল আলেম ওলামা এই ব্যাখ্যাগুলো দিয়েছেন ঠিক ওই মানেরই। দেখুন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না। এই আয়াত পড়েই কিন্তু যারা খারেজি তারা আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমাকে কাফের ফতোয়া দিয়েছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাফের, আলী রাদিয়াল্লাহু আনহু কাফের, নাউজুবিল্লাহি মিন জালিক। এই আয়াত দিয়েই কিন্তু তারা বলেছিল খারেজিরা। আলী রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যার জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন, তাই না? অথচ খারেজিরা কাফের ফতোয়া দিয়েছে কোরআনের আয়াত পড়ে। আয়াত কি ভুল? আয়াত ঠিক, কিন্তু বুঝতে ভুল হয়েছে। ঠিক জেএমবিদের চিন্তা ভাবনা এদিকে গিয়েছে, চরমপন্থীদের আকীদা এদিকে গিয়েছে। আয়াত হাদিস ঠিক আছে কিন্তু ব্যাখ্যা ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, দেখুন কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে আমাকে আগাতে হবে। সাধ্য অনুযায়ী চেষ্টা করব রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছে দিতে, বৈধ হয়েছে, অবৈধ পন্থায় নয়, বৈধ পন্থায় রাষ্ট্রীয় পর্যন্ত ইসলাম পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি চান তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে। আপনি আমি চেষ্টা করব একদম পরিবার থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুদ হারাম বললেন তখন কি বললেন যে তোমাদের সুদ আজ থেকে ছেড়ে দিলাম? না আগে পরিবারের করলেন? আগে কার করলেন? হাদিস তো বললাম সহিহ মুসলিমের। আগে কারটা মাফ করলেন? পরিবার, চাচার সুদ মাফ করে দিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুদ খেতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুদ খেতেন না। পরিবার থেকে শুরু করেছেন, আপনি পরিবার থেকে শুরু করেন, পর্যায়ক্রমে রাষ্ট্রীয় পর্যন্ত চলে যান। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, সাধ্যের বাইরে যেই জিনিস আল্লাহ চাপিয়ে দিবেন না। আজকের আলোচনার শেষ পয়েন্ট, কয়েকটা কথা বলে আমি ছেড়ে দিতে চাই। নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হচ্ছে জাহেলিয়াত। মদ, বিড়ি, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, তারপরে জর্দা, গুল, সিগারেট, এগুলো হচ্ছে হারাম। কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা মদ, যে জিনিস খেলে পান করলে নেশা হয় সেটি হারাম। সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনু খমরিন, যে দেহ হারাম খাদ্য, নেশা জাতীয় খাদ্য গ্রহণ করেছে ওই দেহ জান্নাতে যাবে না। নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা হচ্ছে জাহেলিয়াত। জাহেলি যুগে ছিল, ইসলাম হারাম করেছে। ওই জিনিস একজন মুসলমান খাবে, এইটা হতে পারে না, এটা হলো নব্য জাহেলিয়াত। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, দেশি বিদেশি মদ খান তারা জাহেলিয়াত চালু রেখেছেন। আপনাকে আজকে তওবা করতে হবে, জর্দা গুলের কোটা আজ রাতে ফেলে দিতে হবে, আগামীকাল থেকে খাওয়ার সুযোগ নেই। দেখুন, শেষ যে কথাটা বলতে চাই, আরো বড় জাহেলিয়াত হলো নারীদের বেপর্দা।
আরো বড় জাহেল হলো জাহেলিয়াত নারীদের বেপরদা। 40 বছর 50 বছরের মা বোরকা দিয়ে, তার উপরে ওড়না দিয়ে, 60 বছরের মা বোরকা ওড়না দিয়ে পরিপাটি হয়ে নিজেকে গুছিয়ে রেখেছি, ঢেকে রেখেছি বোরকা দিয়ে। আর সাথে রয়েছে 20 বছরের তরুণী যুবতী মেয়ে, সে ওড়নাও নেই বুকের মধ্যে, গলায় পেঁচিয়ে আছে, 3 পিস পরে মায়ের সাথে যাচ্ছে। এটা কি জাহেলিয়াত নয়? 60 বছরের মা, ও যদি সুন্দর করে মেক্সি পরে বড় চাদর পরে নিত যথেষ্ট ছিল। এই 20 বছরের টাকে একদম পরিপাটি করে ঢাকা দরকার ছিল, কারণ বিপদ হবে এর দ্বারা, ওর দ্বারা না। বিপদ হবে কোনটার দ্বারা? এই 20 বছরেরটা, 60 বছরেরটা দিয়ে না। আর যেটা দিয়ে বিপদ হবে ওটাকে সাজিয়ে গুছিয়ে একদম মূর্তির মতো করে নিয়ে যাচ্ছি, আর যেটা দিয়ে বিপদ হবে না ওটাকে একদম ঢেকে ঢুকে নিয়ে যাচ্ছি। এটা জাহেলিয়াত নয়? এটা জাহেলিয়াত কি জাহেলিয়াত না? জাহেলিয়াত। দেখুন জাহেলিয়াত কোথায়? বাড়ির মধ্যে আপনি 24 ইঞ্চি কালার টিভি আর 50টা ডিশ চ্যানেলের মানে কানেকশন আপনি দিয়ে রেখেছেন, আর হুজুরকে এসে বলছেন হুজুর পর্দা রজ করেন। আপনি বাড়ির মধ্যে 24 ইঞ্চি কালার টিভি, 50টা ডিশ চ্যানেল ধরে, ওই বাড়িতে আপনার মেয়েরা, আপনার স্ত্রী বৌমা প্রতিপালিত হচ্ছে, বাড়িটা তো জেনার কারখানা বানিয়ে রেখেছেন, আর হুজুরকে বলছেন, স্লিপ দিচ্ছেন, হুজুর পর্দা রজ করেন। পর্দা রজ দিয়ে কাজ আছে? পর্দা রজ দিয়ে কাজ আছে? পর্দার গুষ্টি সাফ করে থুয়েছেন বাড়িতে, আর হুজুরকে বলছেন পর্দা রজ করেন। আগে সেইখানে দূর করেন। হুজুর পর্দা রজ করে কি করবে? পর্দা রজ করে লাভ আছে? আগে বাড়ি ঠিক করেন, আগে বাড়িতে জেনার কারখানা বন্ধ করেন। নগ্ন দৃশ্য, নোংরা দৃশ্য, ল্যাংটা দৃশ্য, নোংরা নাচ গান, বাপ মা তারপরে ছেলে মেয়ে বৌমা সব একসাথে দেখছে, আর বলছে বাহ কি চমৎকার সামাজিক সিনেমা। এটা সামাজিক সিনেমা মানে শিক্ষা খুঁজে সিনেমার মধ্যে তুমি আর খোঁজার জিনিস পাওনি। মানে তুমি মদের মধ্যে খুঁজতে যাচ্ছ কি স্প্রিট, মদ খেলে শরীর তাজা হচ্ছে, ক্ষণিকের জন্য রাজা হয়ে যাচ্ছে যে মুই কি হনুরে। সম্মানিত উপস্থিতি, খোঁজার জিনিস আমরা পাইনি। অনুরোধ, যেগুলো হচ্ছে জাহেলিয়াত, নারীদের হিজাব যেভাবে পরা উচিত, এই যে আধুনিক বোরকাগুলো এসেছে, যেই বোরকাগুলো এতটা টাইট ফিটিং, মাজা বেঁধে দেওয়া আছে, দিয়ে উপরের পাট আলাদা নিচের পাট আলাদা, শরীরের ব্যাসার্ধ কেমন, বোরকা পরার পরে বোঝা যাচ্ছে এটা হলো জাহেলিয়াত। আমি বোঝাতে পারলাম কিনা যায় না। যে সকল বোরকায় নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এই বোরকা জাহেলিয়াত, ছেড়ে দিতে হবে। এই বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে ঢিলে ঢালা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রকাশ না হয়। বোরকা এত ডিজাইনের, এত ফ্যাশনেবল বোরকা যে মেয়েটা কুৎসিত অতটা দেখতে মন চাইতো না, কিন্তু বোরকাটা এত সুন্দর, বারবার বোরকার দিকে দেখছে। বোরকা এত কারুকার্য যে বোরকার দিকে বারবার দেখছে। বাহ কি বোরকা, জীবনে কোনোদিন বোরকা দেখিনি, মানে ওর বোরকাটা এত আকর্ষণীয়। বোরকা তো হেজাব, নিজের সৌন্দর্য লুকানোর জন্য বোরকা, তাই না? নিজের সৌন্দর্য লুকানোর জন্য বোরকা না? তো তুমি এমন সুন্দর বোরকা পরেছো যে তোমার বোরকার দিকে বারবার দেখাচ্ছে, তাহলে এটা কি পর্দা? এই ডিজাইনেবল বোরকা, এগুলো হলো তুর্কিদের আবিষ্কার। এই আবিষ্কার তুর্কিদের। এই জাহেলিয়াত ছেড়ে দিতে হবে, বোরকা হবে ঢিলে ঢালা। তুর্কিদের আবিষ্কার হলো, আমি মনে হয় সময় বেশি নিয়ে ফেললাম, শেষ করে দিচ্ছি। তুর্কিদের আবিষ্কার হলো জায়নামাজ। ওই যে কাবা ঘরের ছবি জায়নামাজে ছাপানো আছে, মক্কায় কিনে নিয়ে আসেন, তুর্কিদের আবিষ্কার। হে যুবক বন্ধুরা, কাবা ঘরের ছবিতে এক হিন্দু পা দিয়ে আছে, তুমি আন্দোলন করছো, তাই না? আর তোমার ইমাম সাহেব সালাম ফিরিয়ে যখন ঘুরে বসলো মুসল্লিদের দিকে, সুন্দর করে পাছাটা রাখলো কাবা ঘরের উপরে। তফাৎটা কোথায়? আমি বুঝাতে পারলাম কিনা যায় না। এক হিন্দু কাবা ঘরে তো না, কাবা ঘরে তো যাওয়ারই সুযোগ নেই হিন্দুর, আছে? কাবা ঘরের ছবিতে পা দিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, তুমি গরম করে দিলে বাংলাদেশ। আর তোমার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যখন ঘুরে বসলো, পাছাটা রাখলো একদম কাবা ঘরের উপরে। তফাৎটা কোথায়? তুমি ষড়যন্ত্র কোথায় হচ্ছে তুমি বুঝতে পারোনি যে তোমার কাবাকে পাছার নিচে ফেলে দিয়েছে,
আর তুমি এই জিনিস এখনো মাথায় ঢুকেনি, ওইটা দিয়ে বাড়াবাড়ি করছো। এইভাবে বোরকার নামে অসংখ্য জাহিলিয়াত আপনার আমার মাঝে চলে এসেছে। আসুন আমরা প্রত্যেকেই এই জাহিলিয়াত, নব্য জাহিলিয়াত থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জাহিলিয়াত পরিহার করা তৌফিক দান করুন। গোঁড়ামি নয়, জিদ নয়, হটকারিতা নয়। আপনার আমার জাহান্নাম থেকে বাঁচা দরকার, তাই নাকি? জাহান্নাম থেকে বাঁচা দরকার। আপনার কবর আপনার, আমার কবর আমার। বড় হুজুর পীর সাহেব আপনার কবর ঠেকাতে যাবে না। যদিও শোনা যাচ্ছে কোন সাহেব নাকি আবার জাহাজ নিয়ে যাবে বিচারের মাঠে, জাহাজে পার করবে। আরে তোমার কি হয় সেটা দেখো, তোমার কি হয়, তোমাকে কে বাঁচায় সেটা দেখো। তুমি মুরিদদেরকে জাহাজে পার করবা? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে নিজ জীবন, পারিবারিক জীবন, সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার জাহিলিয়াত দূর করে সুন্নাতি তরিকায়, সুন্নাতের পাবন্দ হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এই যে একটা সুন্দর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের এলাকায়, পাল্লাপাড়া কোরআন সুন্নাহ সালাফিয়া হাফেজে মাদ্রাসা। একজন হাফেজের মর্যাদা যদি কেউ বুঝেন, যারা ছেলে দেননি হিফজখানায় তারা আফসোস করবেন যে কি করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুকুট পরাবেন। মুকুট পরার পরে বাপ মাকে ডেকে 2 জোড়া পোশাক পরাবেন। এক জোড়া পোশাকের মূল্য এত বেশি, গোটা পৃথিবী বিক্রি করে দিল এক জোড়া পোশাকের দাম হবে না। তখন হাফেজের বাবা বলবে যে আল্লাহ, এত দামি পোশাক আমাকে কেন পরানো হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছো, এই জন্য তোমার এই মর্যাদা। বাপ মাকে বলবে। হাদিস সহিহ। বিধায় এইরকম মাদ্রাসার জন্য আপনার মন খুলে দোয়া করবেন। নিজের সন্তান দিতে পারেননি, তাই কি হয়েছে, আন্তরিকভাবে এদের জন্য দোয়া করবেন। ওই দোয়ারও তো একটা বরকত পাওয়া যাবে নাকি? দোয়া করবেন মন খুলে। এইরকম প্রতিষ্ঠানে আন্তরিকভাবে সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, সশরীরে উপস্থিত হয়ে, টাকা পয়সা দিয়ে, যেভাবে সহযোগিতা দরকার সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।